প্রাচীনকাল থেকে ব্যবহৃত ব্যথা মুক্তির একটি টেকনিক আজকে আমরা শেয়ার করব। আর এই ব্যথা মুক্তির তেলটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে আমাদের রান্নাঘরেই। বিশেষভাবে বলতে চাই, এটি কোনো চিকিৎসা শাস্ত্র না, এটা প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি পদ্ধতি। তাই কেউ এটাকে চিকিৎসার বিকল্প হিসাবে নেবেন না। আশা করি এই পদ্ধতি ব্যবহার করলে আপনার ব্যথা থেকে মুক্তি পাবেন। তো চলুন দেখা যাক কিভাবে এই পদ্ধতি আমরা ব্যবহার করব। এই বিশেষ পদ্ধতিতে আমরা একটি তেল তৈরি করব। এর জন্য যে উপকরণ লাগবে, আমাদের লাগবে 4 থেকে 5টি জয়ফল। জয়ফল এক মশলা হিসাবে ব্যবহৃত হয়। এই জয়ফলটি আমরা যে কোনো মুদির দোকান থেকে কিনতে পারবো। 4 থেকে 5টি জয়ফল নেব এবং এই জয়ফলগুলোকে গুঁড়া করতে হয়। তো জয়ফলগুলো গুঁড়া করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আমাদের গ্রাইন্ডিং মেশিন, অর্থাৎ আমরা মশলা গুঁড়া করার জন্য যে ব্লেন্ডার বা গ্রাইন্ডার ব্যবহার করি, এই ধরনের গ্রাইন্ডিং মেশিনে আমরা এই জয়ফলগুলো গুঁড়া করে নেব, মিহি করে নেব। তো অনেকে প্রশ্ন করতে পারে, আমার বাসায় তো গ্রাইন্ডিং মেশিন নাই বা ব্লেন্ডার মেশিন নাই, আমি এই জয়ফলকে কিভাবে গুঁড়া করতে পারি? সেক্ষেত্রে আপনি এই জয়ফলকে আপনার পাটায় থেতলিয়ে নিতে পারেন, ছোট ছোট টুকরা করে নিতে পারেন, থেতলে ছোট ছোট টুকরা করে নিতে পারেন। তো 4 থেকে 5টি জয়ফলের গুঁড়া নিব, আর আমরা সরিষার তেল নিব 250 গ্রামের মতো। সরিষার তেল এবং জয়ফল গুঁড়া আমরা আমাদের চুলায় বসিয়ে একটু তাপ দিয়ে নিব। গ্রাম বাংলা সহজ কথায় এটা একটা বলক হয়ে গেলে, অর্থাৎ একটু উঠলে আমরা এই তাপটা বন্ধ করি। তো প্রস্তুত হয়ে গেল আমাদের ব্যথা মুক্তির একটি আশ্চর্য রকম তেল। এই তেলটি আমরা ঠান্ডা হওয়ার পরে বোতলে করে সংরক্ষণ করব। তবে লক্ষ্য রাখবেন, সরিষার তেলটি যেন খাঁটি হয়। বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির সরিষার তেল আমি খাঁটি মনে করি না। মিল থেকে ভাঙা সরিষার তেলটা ব্যবহার করবেন, আপনি এতে উপকার পাবেন। এই তেলটি ঠান্ডা হওয়ার পরে কাঁচের বোতলে সংরক্ষণ করবেন। তারপরে ব্যথাযুক্ত স্থানে এই তেল আপনি নিয়মিত ব্যবহার করবেন, অর্থাৎ মালিশ করবেন। আশা করছি এতে আপনার ব্যথা ভালো হয়ে যাবে। আপনারা এই তেলটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন, এবং আপনারা উপকার পাচ্ছেন কিনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান।